শুক্রবার মানে স্পেশাল একটা দিন। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক সবাইকে। আয়ানের বাবা একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলো, তো ভাবলাম আজকে এটা রান্না করি। আমি মুরগিটা ভালো করে কাটতে পারি না, তাই আমার শাশুড়ি কেটে দিয়েছেন আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসগুলোর মধ্যে এখন যা যা মশলা প্রয়োজন সব দিয়ে দিচ্ছি। আমি এমনিতে জালটা একটু বেশি পছন্দ করি, এর মধ্যে আবার যদি ব্রয়লার মুরগি হয় তার মধ্যে জালের পরিমাণটা একটু বেশিই দিই। আর আমি সবসময় চেষ্টা করি মাংসটা মাখিয়ে রান্না করার জন্য। সব ধরনের মশলা দিয়ে মাংসটা মাখিয়ে প্রায় ১ ঘন্টার মতো রেখে দিই। এই তো এখানে তেল দিয়ে মশলাটা এখন মাখিয়ে নিব ভালো করে মাংসের সাথে। বিশেষ করে শুক্রবারে দুপুরে যদি একটু স্পেশাল করে রান্না করা যায়, মনটাও ভরে যায়, ভালো লাগে। এখানে আমি মাংসটা মাখিয়ে ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিব, আর আমার অন্যান্য কাজ আছে সেগুলো একটু সেরে নিব। এখন রান্নাটা বসিয়ে দিলাম আর আমার অন্যান্য কাজও একটু সেরে নিলাম। আমি একটু সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। এতটা ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করা আমার কাছে ভালো লাগে না। তবে আমার রান্নাটা আমার কাছে ভালো লাগে বা আমার ফ্যামিলির সবার কাছে ভালো লাগে, এটাই আমার জন্য যথেষ্ট। ঢাকনা সরিয়ে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আমার খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগির মধ্যে চালের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায়। মাংসটা কষানো মোটামুটি ডান। তো ভাবলাম একটু মাংস খাই। আমার একটা অভ্যাস, মাংস কষানোর সময় আমি ১ পিস হলে মাংস খাই। সত্যি তরকারিটা দারুণ হয়েছে, ফ্লেভারটাও সেই রকম আসছে।